মর্নিং এভরিওয়ান। এখন বাজে 10:30। আমরা চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লোনাভলা। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই সুন্দর একটা ভিউ থেকে আমরা চেক আউট করে দিচ্ছি আজকে। একদম তাই। চলো লোনাভলাতে গিয়ে দেখা হচ্ছে। লোনাভেলাতে গিয়ে দেখা হচ্ছে, আমাদের বাস এক্ষুনি চলে আসবে। ডিটেলসটা আমরা পরে দিচ্ছি। আর হ্যাঁ, আনকার সুবন্দিতা নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা স্লিপার বাস নিয়ে নিয়েছি। স্টপ দেওয়া হয়েছিল, 20 মিনিটের স্টপ। জায়গাটা খুবই পরিষ্কার, হাইজেনিক জায়গা, পরিষ্কার এবং খাওয়া দাওয়ার প্রচুর অপশান আছে। যদিও আমরা কিছু নিইনি, কেন আমাদের একটু শরীরটা এখনো ফিট হয়নি পুরোপুরি। চলো 20 মিনিটের স্টপ দিয়েছে, আবার যাবো গিয়ে লোনাভলাতে গিয়ে তারপর আবার হোটেলে। 3টে থেকে 3:30-র মধ্যে পৌঁছে যাওয়ার পর। ঠিক আছে, বাসটা আপাতত খুব সুন্দর। আর ফার্স্ট টাইম স্লিপারে আমরা যাচ্ছি, হেভি ঘুমিয়েছি, জম্পল চোখ মুখ দেখে বুঝতে পারবে মারাত্মক ঘুমিয়ে নিয়েছি। ঠিক আছে চলো। তো আমরা নেমে গেছি, আমাদের পুনে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। এখানে এমন একটা জায়গায় বাস স্ট্যান্ড আছে যেখানে তোমাদের অটো সার্ভিস নেই, তোমাদের এখানে ডান দিক দিয়ে গিয়ে অটো নিতে হবে। তো আমরা একটা অটো পেয়েছি, তো দেখা যাক। লোনাভলাতে আগে থেকে কোনো প্ল্যান ছিল না। যে হোটেলটা পেয়েছিলাম সেটার নাম হলো কাসা ফেরোডা। হোটেলটা পুরোটাই ভেদ ছিল, আর বাস স্ট্যান্ড থেকে অনেকটাই দূরে ছিল। শুধু বাস স্ট্যান্ড থেকে না, লোনাভলা মেন সিটি থেকেও এটা অনেকটাই দূরে ছিল। যেহেতু আমরা একেবারেই আগে থেকে কিছু বুক করিনি, তখন এইটা ছাড়া আমাদের কাছে আর কোনো অপশানস ছিল না। তোমরা চাইলে আগে থেকে ভালো জায়গা, প্রপার লোকেশন দেখে বুক করে নিতেই পারো। আর এই হোটেলটা খুবই বাজেট ফ্রেন্ডলি, তোমরা চাইলে এটাও বুক করতে পারো। মর্নিং। আজকে আমরা লোনাভলা সাইড নিয়েছি। আজকে আমাদের পিকআপ কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি লোনাভলা এক্সপ্লোর করতে। আর সাথে তোমরা আমাদের সাথে থাকবে, এক্সপ্লোর করো। দুটো দিনই লোনাভলাতে এনাফ। কেন, আমি অনেকগুলো পয়েন্ট এমনি দেখে এসেছিলাম, কোনো মানে গুগল থেকে জাস্ট ম্যাপ দেখে দেখে পয়েন্ট দেখে এসেছিলাম। তাতে যা পয়েন্ট ওনাদের সাথে বললাম, তা একটা হচ্ছে লোনাভলা খান্ডলা একদিনে হয়, আর লোনাভলা বাইরে কিছু পয়েন্টস আছে সেটা হচ্ছে আরেকদিন হয়। এই যে জায়গাটা, এই জায়গাটা খুব চেনা চেনা লাগছিল। তা আমাদের অটো ড্রাইভার দাদা, যিনি আমাদের আজকে গাইড প্লাস ঘুরিয়ে দেখাচ্ছেন জায়গাগুলো, তিনি বললেন খলনায়ক মুভিতে যে জেলের সিনটা হয়েছিল সেটা হয়েছিল এই জায়গাটা শ্যুট হয়েছিল। আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে লোনাভালা লেক, অপূর্ব জায়গা। এবং আজকে বৃষ্টিটা খুব কম আছে। বললো যে এইখানে যখন প্রচন্ড বৃষ্টি হয়, পেছনে আমরা দেখতে পাচ্ছি, ক্যামেরা কতটা নিতে পারছে বুঝতে পারছি না, পেছনে ওয়াটারফলস আছে। ওয়াটারফলস গুলো আরো পরিষ্কার ভাবে আর কি বোঝা যায়। এখন বৃষ্টিটা একটু কমে গেছে বলে শুরু হয়ে পড়ছেই। ওয়াটারফলটা দেখছো, এটা হচ্ছে অনেকে বলে হচ্ছে গিয়ে ত্রিমূর্তি ওয়াটারফল, আর অনেকে বলে সেকেন্ড শিবম।
ওয়াটারফল, বাট জল খুবই কম দেখতে পাচ্ছ, কেন বৃষ্টি হয়নি। যদি বৃষ্টি হয় তাহলে খুব সুন্দর দেখতে লাগে। ব্যাপারটা হচ্ছে এখান থেকে তোমরা সবসময় একটা করে চপ্পল ক্যারি করবে, মানে হ্যাঁ। এখানে চপ্পল তোমরা ভাড়া পেয়ে যাবে, অসুবিধা নেই, কিন্তু এক্সট্রা পয়সা কেন দেবে? চপ্পল নিয়ে আসবে, কেন এখানে বেশি দামে যেতে গেলে এই সময় তোমাকে জলের মধ্যে দিয়ে। আর ভুসি ড্যামের যাওয়ার মানে যেটা হচ্ছে জল থাকে জুন জুলাই আগস্ট বর্ষাকালে। আর তাহলে যদি ভুসি ড্যাম তোমরা দেখতে আসো তাহলে অবশ্যই কিন্তু একটা করে স্লিপার ক্যারি করবে, কেন এই রকমভাবে জল পেরিয়েই তোমাকে যেতে হবে। যদিও ওখানে স্লিপার ভাড়া পাওয়া যায়, তবুও নিজের স্লিপার থাকলে অনেকটাই সুবিধা। একবার রাস্তাটা কিসের ভেতর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে রাস্তা, এখান থেকে সব যাচ্ছে, আমরাও যাচ্ছি, চলো। ড্যামের রাস্তাটা যাওয়ার কিন্তু খুব সুন্দর। তুমি পাথরে গা দিয়ে জলগুলো পড়ছে, তার উপর দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, সঙ্গে জলের যে কলকল আওয়াজ, এটা কিন্তু দারুণ একটা একটা এক্সপিরিয়েন্স। যে দাদার সাথে এসছি, যে দাদার সাথে ঘুরতে এসছি, সে দাদার ফোন নম্বর সমস্ত ডিটেলস দিয়ে দেবো। হ্যাঁ, সে দাদা কিন্তু আমি বলবো কথা বলে এখনো অবধি আমাদের কিন্তু ঠিকঠাকই লাগলো, মানে ভালো। মানে উনি অনেক কিছু রাস্তা থেকে অনেক কিছু ইনফরমেশন দিচ্ছেন, information এক্সট্রা দিল। ইনফরমেশন দিচ্ছেন, কি কি shoot শুট হয়েছে বা কোন রাস্তা কিসের কোথায় জন্য বিখ্যাত, যাচ্ছে। কোন রাস্তা হ্যাঁ, কোথায় যাচ্ছে, এখানে গভর্নমেন্টের কি কি প্রজেক্ট চলছে। ভুসি ড্যামে এখানে কিন্তু অনেকেই এই জলে স্নান করে নিচ্ছে, মজা করছে, চাইলে তোমরাও করতে পারো। এবং সামনে চেঞ্জিং রুমও আছে, এক্সট্রা জামা কাপড় নিয়ে আসতে হবে তার জন্য। এবং তোমরা চাইলে এখানে সারাটা দিন এইভাবে এনজয় করতে পারো। আমরা এখন বেরিয়ে যাব। আমরা বেরিয়ে যাব আর তোমরা দেখতে পাচ্ছ এইভাবেই সবাই স্নান করছে, মানে অসাধারণ একেবারে নীল, সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা। তো এটা মাস্ট। একদমই মাস্ট। আর খুব সাবধানে যাবে, খুব সাবধানে করবে। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনে। ছোটবেলা থেকে পাহাড়ের প্রতি একটা আমার আকৃষ্ট টান। আর এই মহাবালেশ্বর লোনাভলা জায়গাটা এতটাই সুন্দর, বিশেষ করে বর্ষাকালে অপূর্ব একটা এক্সপিরিয়েন্স। এখন যে জায়গাটা দেখছো, আমাদের ড্রাইভার দাদা বললো এখানে তাল মুভির শুটিং হয়েছিল, যে তালের যে টাইটেল ট্র্যাকটা হয়েছিল না, সেইটা শুটিং হয়েছিল এইখানে। আমাদের পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে টাইগার পয়েন্ট। আর এই টাইগার পয়েন্টটার অনেকগুলো নাম আছে। একটা হচ্ছে গিয়ে ইকো পয়েন্ট, ইকো পয়েন্ট, লাভার্স পয়েন্ট, শুটিং পয়েন্ট, অনেকগুলো বিভিন্ন নাম আছে। আচ্ছা, আরো ইনফরমেশন দিল যে ওয়েলকাম মুভির শুটিংটা, লাস্ট সিন যেটা হয়েছিল। হ্যাঁ বললো সামনে চলে যাও, গিয়ে দেখতে পাবে। মানে শুটিং করার জন্য সত্যি সেরা জায়গা। তোমাদের এবার ভিউ পয়েন্ট ভিউটা দেখাই। এখানকার ভিউটা সত্যি অসাধারণ ভিউ, সত্যি তাই। মেসমারাইজিং ভিউ। আর এইটা ভিউটা এত সুন্দর লাগছে জাস্ট ফর মনসুনে, এত লাশ গ্রিন, এত গাছপালা, এত সুন্দর লাগছে। আমাদের নিয়ে ঘোরাচ্ছে যে এটা পাঞ্জিগানিতে যে ড্রাইভার দাদা বা এখানে যে দাদা আমাদের ঘোরাচ্ছে, প্রত্যেকেই কিন্তু একটাই কথা বলছে, তোমরা মনসুনে এসছো, একদম ঠিক এসছো। শীতকালে অবশ্যই আসে, কিন্তু এই দাদা তো ঘোরাতে ঘোরাতে বললো লোনাভলা
সৌন্দর্য হচ্ছে জুন জুলাই আগস্ট। আচ্ছা, এইখানে যে পয়েন্টটা এইখানে শুরু হয়েছিল সেই ওয়েলকাম টু লাস্ট সিন। তোমরা দেখলেই বুঝতে পারবে জায়গাটা, ওই বাড়ি পড়ছে 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 পড়ছে, হাসি পেয়ে যাচ্ছে সিনটা ভাবলে। মহাবালেশ্বরের মতোই লোনাভলাতেও একই দৃশ্য, পাহাড় আর মেঘের লুকোচুরি খেলা চলেই উঠেছে, আর আমরা দুজন সেই খেলা খুব ভালোভাবে উপভোগ করছিলাম। মেঘ সরিয়ে পাহাড়টা যখন উঁকি মারছিল, আমরা আবার সেই সৌন্দর্য দেখে আহা কি দেখিলাম বলে উঠছিলাম। আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট, যেটা হলো হচ্ছে শিবলিং পয়েন্ট, শিবলিং দর্শন পয়েন্ট। তোমরা ভিউটা এতক্ষণ আরো উপর থেকে দেখেছিলে, যেটা আমরা তোমাদের টাইগার পয়েন্ট থেকে দেখিয়েছিলাম। এটা হলো হচ্ছে টাইগার পয়েন্টের পেছন দিকটা। দেখো সামনে এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এই পাহাড়টার সামনেটা দেখেছো, এবার পেছনটা। এই পয়েন্টটাকে বলছি না শিবলিং দর্শন পয়েন্ট। তা আমরা যেটা বুঝলাম যে এই যে সামনে তোমার যে টিলাটা দেখতে পাচ্ছ, টিকটা দেখতে পাচ্ছ, এটা একটা শিবলিং এর মতো দেখতে, তাই এইটাকে বলা হচ্ছে কি শিবলিং দর্শন পয়েন্ট। জায়গাটা কিন্তু খুবই মনোমুগ্ধ করার জায়গা, মানে এই জায়গা সৌন্দর্য মুখে বলে বর্ণনা করা যায় না, সত্যি খুব ভালো। আর গ্রিনারিজ এত সুন্দর। আমাদের নেক্সট ডেস্টিনেশন ফরিঘাট পোর্ট, যেখানে আমরা ট্রেক করতে চলে এসেছি। জলের বোতল ক্যারি করে নিচ্ছি। চলো, এটাতে 2 ঘন্টার উপর তো সময় লাগবেই, কেন ট্রেকটা একটু খতরনাক কিন্তু আছে। তবে যেটুকু শুনেছি যে জিনিসটা হচ্ছে টোটালটা হচ্ছে ইজি ট্রেক বিগিনারদের জন্য। কি ইজি জানি না, সামনে একবার রাস্তাটা দেখে নাও। আসলাম খানিক্ষণ রাস্তাটা, জাস্ট তোমরা একবার দেখো, এইখান থেকে বিচ্ছিরি হবে এইভাবে আসলাম। রাস্তায় র নেই, এটা রাস্তা বলা ভুল। সত্যি খুব খতরনাক এখন অব্দি, খুব পিছল। আমি সাজেস্ট করবো অন্তত তোমরা একটা ভালো শু কিছু পরে নিয়ে আসে, যেটা প্রপারলি এই গাছগুলোতে ইউজ করা হয়। নর্মাল শুতে কিন্তু অনেক সমস্যা হতে পারে। রাস্তাটা হওয়ার পর এখন কিন্তু রাস্তা অনেকটা ভালো আছে, অনেকটা বেটার। তোমরা জাস্ট রাস্তায় একটা ভিউ দেখো, এই হচ্ছে রাস্তাটা। আমরা উঠবো তো ওই মাথায়, এই মাথা হচ্ছে আমরা উঠবো এখনো, আর এই রাস্তা মানে দিল্লি অনেক দূরে আছে একদম। চলো ট্রেকটা কমপ্লিট করি, এসছি যখন আশা করছি ট্রেকটা কমপ্লিট করে যেতে পারবো, যত সময় লাগুক। খুবই কম, একটু অফবিট, কেন ট্রেকটা ইজি বিগিনারদের জন্য, আবার মানে কঠিনও, কেন রাস্তাটা প্রপার নয়। কেন আর প্রপার ট্রেক করতে গেলে অনেক লাঠি বা অনেক কিছু থাকে, তোমরা জানো, কেন সেগুলো কিছু নেই। তো ঠিক আছে, অনেকেই আসছে করছে, আমরাও নিশ্চয়ই করে ফেলবো। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যখন এখান থেকে যাচ্ছি ট্রেকটা দিয়ে, কিছু এখানকার লোকাল মানুষ যারা কি আমাদের মতোই এক্সপ্লোর করতে ভালোবাসে, তারা ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম দেখে তারা এসছে। তারা বলছে যে মার যাও, তাদের একটাই কথা বলছে যেও না, বলছে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, জাস্ট তোমার 3 ঘন্টা শুধু নষ্ট হবে। আমাদের বলা হলো যে উপরে দেখার কিচ্ছু নেই, কিছুটা ডিমোটিভেটও হয়ে গেছিলাম, কিন্তু আমরা অদম্য ছিলাম। একবার যখন ট্রেক করা শুরু করেছি, আমরা এই শেষ দেখে ছাড়ব।
জায়গাটা কেমন। আমরা এখনো অবধি চলেছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার পর থেকে দুদিকে রাস্তা চলে গেছে। তোমাদের দেখ, এদিকে একটা রাস্তা দিয়ে গেছে, একটা দিয়ে গেছে। তা এখানে তোমাদের ডিরেকশন দিয়ে দেবে। হ্যাঁ, আর কিল্লা ডিরেকশনের যা ছিরি, এখানে ছোট 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 ওয়াটার ক্রসিং তোমায় দেখতে হবে। এখান থেকে আবার দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে, কোন দিকে যাবো বুঝতে পারছি না। দেখো এই একটা রাস্তা, এই একটা রাস্তা। এখানে মানে আমার মনে হচ্ছে এইদিকে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। যথারীতি আমরা হারিয়ে গেছি, কেন বুঝতে এদিকে ফোর্ট থাকলে এদিকে বুঝতে পারছি না এদিকে যাওয়া যাবে কিনা, কারণ এদিক দিয়ে মনে হচ্ছে একটা ওয়াটার বডি মতো আছে। এই রাস্তাটা কিনা ঠিক ক্লিয়ার নেই, একটা বোর্ডও নেই এবং একটা মানুষও নেই যেটা হেল্প করতে পারবে। যে রুটটা নিয়ে যাচ্ছিলাম আমরা সেই রুটটাতেই যাচ্ছি। এবার বারবার একটাই কথা বলছে যে প্রত্যেকে এখানে লোকাল যারা বলছে যে কিচ্ছু নেই, দেখার কিচ্ছু নেই, ঘোরার কিচ্ছু নেই। কিন্তু এটা কিন্তু আমাদের প্রতাপগড় যাওয়ার পথে কিন্তু কেউ কিছু বলেনি, এরকম রিভিউ ছিল না প্রতাপগড়ে। হ্যাঁ, রাস্তা দিয়ে যেতে কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস লাগছিল দুজনেরই। বেশ, আমরা দুজনেই আছি, দূর দূরান্তে কোনো আওয়াজ নেই এবং একটা সরু ট্রেল দিয়ে যাচ্ছি। এর অভিজ্ঞতাটা কিন্তু দারুণ, এটা আমরা কোনোদিন ভুলবো না। আমরা আবার হারিয়ে গেছি যথারীতি, কিচ্ছু বুঝতে পারছি না, কোনো ডিরেকশন নেই, কিচ্ছু নেই। ডিরেকশন নেই। একটা আচ্ছা অ্যারো মার্ক দেখে আমরা এখান দিয়ে আসলাম। চড়াই উতরাই পেরিয়ে আমরা কোরিঘাট ফোর্টের কাছাকাছি এসে গেছি। হ্যাঁ, কাছাকাছি এসেছি। এবার আমাদের এখান থেকে সিঁড়ি দিয়ে এই যে এই ঘাট থেকে এবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। আরেকটা আমি দেখেছিলাম যে একটু যে সিঁড়ি দিয়ে ঝর্ণার জল পড়ে, বাট আমার এটাই কিন্তু এখন বর্ষা অনেকটা ধরে গেছে বলে এখন এখান দিয়ে জল পড়ছে না। বাট ভরপুর বৃষ্টিতে তোমাদের এখান থেকে কিন্তু প্রচুর জল পড়বে। আর ইয়েটাও কিন্তু স্লিপারি, আমাদের এখন বৃষ্টি হচ্ছে না তাও কিন্তু স্লিপারি আছে। আর ভালো জুতো পরবে যাতে গ্রিপটা ভালো থাকে। রাস্তাটা দেখো, কিছু নেই, এখনো পৌঁছতে পারলাম না। এই কেভে উঠতে উঠতেই মাঝে মাঝে এরকম জায়গা করা আছে যেখানে তোমরা বসে খানিকক্ষণের জন্য বিশ্রাম নিতে পারবে। এইভাবে কিন্তু কেভে আরামসে উঠে যাওয়া যায়, টেনশন করার কিচ্ছু নেই। আমি যদি পেরে থাকতে পারি তাহলে তোমরা সবাই এই ট্রেকটা খুব সুন্দরভাবে করতে পারবে। অবশেষে আমরা যুদ্ধ জয় করে আমরা ফোর্টের টপে পৌঁছালাম এবং টপে পৌঁছানোর সাথে সাথে কিন্তু সমস্ত ক্লান্তি আমাদের দূর হয়ে গেছিলো। এত সুন্দর হাওয়া, ভিউটা কিন্তু যথেষ্ট ভালো।
কিছুই নেই, যুদ্ধের পর আমরা ফোর্টে এসেছি, কিছুই নেই। কিন্তু এটা ঠিক এই ফোর্টে আমরা সাজেস্ট করবো তোমরা যদি আসো স্কিপ করতে পারো, দরকার নেই, তোমরা দরকার নেই, খুব একটা কিছু ইম্পর্টেন্ট কিছু নেই দেখার মতো। কিছুই নেই, জাস্ট একটা ভিউ আছে, সেই ভিউ তোমরা অনেক অন্য পয়েন্ট থেকে একই ভিউ পাচ্ছ। আর এই যে সামনে একটা জল আছে, একটা লেক মতো আছে, লেকের ধারে তোমার চাইলে বসে থাকতে পারো, যেমন যেমন এখানে এরা সব বসে আছে, এই হচ্ছে লেক। ফোর্ট থেকে আমরা নামলাম, এখন আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাব। প্রচন্ড ক্লান্ত শান্ত লাগছে, সাংঘাতিক অবস্থা আমাদের এখন। যাই হোক, চলো নেক্সট স্টপে গিয়ে কথা হচ্ছে। জলের বোতল কিন্তু ক্যারি করতে হবে ট্রেকটা করতে গেলে। ল্যান্ডস পয়েন্টটা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কি খাবারের জন্য রেস্ট নিয়েছে। পিকনিক স্পট করতে পারো, পিকনিক করতে পারো। ভিউ আলটিমেট টাইগার থেকে যা লাইন থেকে টাইগার পাবে, একদমই না, বাট এখান থেকে একটু ওয়াটারফল গুলো একটু কাছে দেখা যায়, ওখান থেকে একটু দূরে দেখা যায়, এটাই বাকি কোনো ডিফারেন্স নেই। না, তবে জায়গাটা ভালো, ভিউটা খুব ভালো, এখান থেকে ভ্যালি ভিউটা খুব সুন্দর লাগবে, ভীষণ ভালো হাওয়া দিচ্ছে, হাওয়াটা দারুণ লাগবে। তবে এখানে তোমরা আসতে পারো, এটা আরেকটা পয়েন্ট থামস আপ আমাদের থেকে। যেমন আমরা ভাবছিলাম যদি বলি যে ট্রেকিংটা পুরো আমাদের ব্যাপারটা হচ্ছে গিয়ে এখন মাথেরানে টয় ট্রেনটা হচ্ছে বন্ধ আছে, কেন ওখানে অনেকটা ল্যান্ডস্লাইড হয়, যার জন্য বন্ধ। এবার খুলবে হচ্ছে খুলতে খুলতে দিওয়ালির পরে। ট্রিপটা আমাদের কমপ্লিট, মহারাষ্ট্র ট্রিপ আমাদের কমপ্লিট হবে না মান্নাত না গিয়ে। তো মান্নাতটা আমাদের যেতেই হবে, আগে থেকেই আমরা বলে রাখলাম এই কথাটা, যে আর কিছু করি না করি, আর কোথাও যাই না যাই, আমাদের গুরুদেবের বাড়িটা আমরা একটুখানি দেখবো। গুরুদেবের দর্শন পাবো না, কিন্তু গুরুদেবের বাড়িটা দর্শন আমরা নিয়ে আসবো। সো আমাদের নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রায়ুট পার্ক অথবা গার্ডেন, যা খুশি তোমরা বলতে পারো। তো ওখানে আমরা চলে এসেছি। এই জায়গাটা বিখ্যাত হচ্ছে বিভিন্ন হরর মুভির শুটিং এই জায়গাগুলোতে হয়তো হয়, মানে হরর মুভি, হরর সিরিয়াল। আর পেছনে একদম পাশটাতেই আছে হচ্ছে পেছনে খ্রিস্টান, মুসলিম আরো বললেন ওদের আর কি কবরস্থান পুরো, মানে এই জায়গাটা জুড়ে। আর একটা কি সিনেমা বললো যে জ্যাকি শ্রফ আর খালনায়ক সিনেমাতে, জ্যাকি শ্রফ আর সঞ্জয় যে মারপিটটা হয়েছিল, ফাইট হয়েছিল, সেটা এখানেই হয়েছিল। রায়ুট পার্ক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। রায়ুট পার্কে সেরকম দেখার কিছুই নেই, জাস্ট একটা পার্ক। তোমরা দেখতে পারো কবরস্থান, দেখো একবার। এইদিকে হচ্ছে কবরস্থানগুলো সব এইদিকে আছে। ডেস্টিনেশন যেটা খান্ডালা পার্ক ভিউ পয়েন্ট, খান্ডালা লেকে আমরা খান্ডালা লেকে তোমাদের দেখাচ্ছি। আমরা রাস্তা থেকে পার হইনি, এখানে প্রচুর গাড়ি, প্রচুর গাড়ি। এই লেকটার নাম দেখো একই সাথে দিয়েছে লোনাওয়ালা খান্ডালা লেক, তোমরা লেখাটা দেখতে পাচ্ছ। লেকটার ভিউটা কিন্তু অপূর্ব লাগছে, খুবই সুন্দর লাগছে।
এসছি খান্ডালার দ্বিতীয় পয়েন্ট, যেটা হচ্ছে কি একটা সুইসাইড পয়েন্ট বলে, আবার আবার শুটিং পয়েন্ট হয়। এখানে অনেক কিছু শুটিংও হয়। আর ঠিক এইখান থেকেই তোমাদের কোনে ওই যে ওয়াটারফল, যেটা সেই ওয়াটারফলে তোমার ভিউটা পাবে। আর এইটাও বললো এই যে ব্যারিকেড গুলো দেখছো, এটা এই যে ব্যারিকেড গুলো দেখছো, এটা হলো কয়েকদিন হলো জাস্ট লাগিয়েছে, যে এত ইয়ে হয়ে যাচ্ছে সেফটি পারপাস। আর এটা হচ্ছে সে বিখ্যাত ওয়াটারফল। অপূর্ব সুদৃশ্য দৃশ্য দেখে কবিগুরুর কিছু লেখাকে এক অভূতপূর্বভাবে উপভোগ করতে পারি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, স্তব্ধতা উচ্ছ্বসে উঠে গিরি শৃঙ্গরূপে, ঊর্ধ্বে খোঁজে আপন মহিমা, গতিবেগ সরোবরে থেমে যায় চুপে, গভীরে খুঁজিতে নিজ সীমা। এই একটা ভিউ হলো, এটা হচ্ছে একটা ডিপ নোজ পয়েন্ট, আর একটা ভিউ পয়েন্ট এখান থেকে। ওখানে উপরে মন্দির আছে, ট্রেক করে তোমরা যেতে পারো ট্রেক করে, কিন্তু এর জন্য তোমাদের তখন আবার দিন এক্সট্রা লাগবে ডিপ নোজ এসব ট্রেক করার জন্য। আর এটা হচ্ছে সেই এক্সপ্রেসওয়ে আর হাইওয়ে একসাথে। আর নতুন ওখান থেকে একটা লাইন চালু হচ্ছে, ডিসেম্বরের মধ্যে চালু হয়ে যাবে। আমরা রাজমাছি পয়েন্টে চলে আসলাম। আচ্ছা, ডিউক নোজটা তোমরা অনেকভাবে দেখলে, লোনাভলাতেও তোমাদের দেখিয়েছি, আর খান্ডালাতে এসেও দেখেছি। আচ্ছা, কুনে ফলস যেটা দেখলে, কুনে ফলস 12 মাসই ওই রকম ভাবে থাকে ফলসটা, ওখানে যাওয়ার কোনো রকম কোনো পারমিশন নেই। আচ্ছা, ডিউক নোজে পারমিশন আছে, তোমরা যদি চাও তোমরা ট্রেক করে যেতে পারো। যেহেতু আমরা কড়িকাট ফোর্টের ট্রেকটা চুজ করেছি, তার জন্য আমরা ডিউক নোজ পয়েন্টে গেলাম না, একদমই যায়নি। কেন? আচ্ছা, আরেকটা কথা, এই যে উল্লাসনগরের যে উল্লাস নদী, এটা কি উৎপত্তি কিন্তু এই ফলস থেকে হচ্ছে। এই কুনে ফলসের এখান থেকে কিন্তু উল্লাস নদীর সেই উৎপত্তি। এটা আমাদের ড্রাইভার দাদা বললেন। আচ্ছা, আমরা এখন চলে এসেছি রাজমাছি পয়েন্ট। রাজমাছি পয়েন্টের পাশে একটা জায়গা, এখানে এটা একটা ভিউ পয়েন্ট মন্দিরের পাশে, রাজমাছি পয়েন্ট, মাঙ্কি পয়েন্ট, এটা দুটো একই নাম। ব্যাপারটা হচ্ছে এখানে একেকটা এক নামে ডাকে। একদমই। তোমরা যেখানেই আসো না কেন, বাট এই জায়গাগুলো কিন্তু অবশ্যই চুজ করবে, একদম তোমাদের কিন্তু নিরাশ হবে না। মন্দিরের পাশেই যে পয়েন্টটা তোমাদের বললাম, যে মন্দিরের ভিউ পয়েন্ট, তার পাশেই হচ্ছে রাজমাছি পয়েন্ট, অর মাঙ্কি পয়েন্ট, যেটা যে নামে রাখতে পারো। তো আমরা যাচ্ছি এখন রাজমাছি পয়েন্ট, মাঙ্কি পয়েন্ট। অলরেডি ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে, সারাদিনে হয়নি, এখন ঝিরঝিরি বৃষ্টি শুরু হয়েছে। পুরো ব্যারিকেড করে ঘিরে দিয়েছে এখন সেফটির জন্য, দেখতেই পাচ্ছ। এটা যে রাজমাছি পয়েন্টের কোনো ফলসটা, খুব সুন্দর ফলসটা, উল্লাস নদীর উৎপত্তি হচ্ছে এটা। দারুণ প্রকৃতির অপরূপ সৃষ্টি। আর এই হচ্ছে টোটাল ভিউটা, আর পাশ দিয়ে হাইওয়ে। এই হচ্ছে ওভারঅল আজকের ইয়ে, মানে তোমাদের এই রাজমাছি ভিউ পয়েন্টটা কি আছে দেখি, জিজ্ঞেস করে ওনাকে, কেন উনি আমাদের অনেক পয়েন্টই দেখাচ্ছেন, এবং অনেক কিছু এক্সট্রা ইনফরমেশনও দিচ্ছেন। যাবি এখনো অবধি ট্রেকিং করতে? এই যে কথাগুলো বলে না, এই কথাগুলো বলে না আরো আমাকে কনফিউজ করে দেয়। না, আমি বললাম জাস্ট। না। আচ্ছা, যখন একবার কথা উঠলো ট্রেকিং এর, তোমরা যদি ভিডিওতে ঠিকঠাক ভালোবাসা দাও, ঠিকঠাক সবকিছু থাকে, তাহলে আমি একটা কথা দিচ্ছি, আমরা মহারাষ্ট্রে এসে ডিউক নোজ ট্রেক করে যাব একদম। এখন দেখা যাক আমাদের ড্রাইভার দাদা কোথায় নিয়ে যায় আমাদের পরের পয়েন্টে। তা এখনো অবধি উই আর স্যাটিসফাইড। আমরা যাদের সাথে ঘুরেছি, তোমরা টেনশন করবে না, প্রত্যেকেরই নম্বর সব ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা ডাইরেক্ট বুক করে নিতে পারবে। আর আমরা তো আলাদা একটা ভিডিও তোমাদের দিয়ে দিচ্ছি, সবকিছু ভিডিও তোমাদের ডিটেইলস দিয়ে দেবো। আমরা চলে এসেছি এখানে একটা চিকি ইয়েতে, জাস্ট আমাদের বারবার বলছে যে খুব বিখ্যাত। তো দেখি, আমি এমনিও মিষ্টি খেতে পারি না, যদি ভালো হয় সেরকম হয় তাহলে ও নেবে 1 কেজি, নিজে খাবে বলে। না, এখানে ফার্স্ট ট্রাই করলাম, ফার্স্ট কিন্তু খুবই সুন্দর লাগলো, যেটা বলেছিল, মানে আমরা বোধহয় ভেবেছিলাম যে ফার্স্ট বলো কি বলো, কতটা কিরকম কি ভালো লাগবে কি লাগবে না।
ফিকিটাও খুব সুন্দর ছিল, তো খুব আমরা নিয়ে সুন্দর, নিলাম মানে একটা, সব কটা ফ্লেভারের একটা নিয়ে নিয়ে নিলাম। নিয়েছি আর ফার্স্টটা যেটা, সেটা 15 থেকে 15 দিনের ভেতর তোমাদের খেয়ে ফেলতে হবে। হ্যাঁ। তো ফার্স্টটা তোমরা এমনিও খেতে পারো, অথবা আমার তো বেশ দারুণ লেগেছে ফার্স্ট। এমনিও খাওয়া যাবে, অথবা তুমি একটু যদি ব্রেড দিয়ে খেয়ে নিতে পারো, যেভাবে খুশি তোমরা খেতে পারো। এই হচ্ছে মেন ব্যাপার। আর 20% ডিসকাউন্টও পেয়েছি আমরা। তোমাদের একবার দোকানটা দেখিয়ে দিই, তোমরা যদি লোনাভলা খান্ডালাতে আসো তাহলে আসলে এখানে এখান থেকে ট্রাই করতে পারো। আমরা এখন চলে এসেছি নারায়ণী দেবী, হ্যাঁ নারায়ণী ধাম টেম্পলে। আর আসার সাথে সাথে মনটা খুব শান্ত হয়ে যায়। আমি বুঝি না কেন এই জায়গাগুলো আসে, হ্যাঁ একদম ঠিক আলাদা কথা। একটা শান্তি, আলাদা একটা সমস্যা। চলো আপাতত দর্শন করে তারপর তোমাদের সাথে কথা হবে। আমরা চলে আসলাম নারায়ণী দেবী টেম্পলে। টেম্পলের ভেতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করছিল, যেটা সাধারণত সমস্ত পুণ্যস্থানেই হয়। একটা তোমরা পজিটিভ এনার্জি পাবে। আর হ্যাঁ, আমরা ওখানে থাকা গার্ড এবং মন্দিরে কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিয়েই শ্যুট করেছিলাম। তারা বলেছিলেন যে আমরা ভিডিও শ্যুট করতে পারি। তো আমরা এই স্পটটা থেকে বেরিয়ে আসলাম মন্দিরটা থেকে। খুবই সুন্দর জায়গা, আমি বলবো বারবার এসো, এখানে এসো, মন ভালো থাকবে, সব ভালো থাকবে। চলো একটা খুব পজিটিভিটি নিয়ে আমরা পরের দিকে এগোই। এখানে তোমরা দেখেই নিতে পারো লোনাভলা খান্ডালা সাইট সিনের জন্য প্রাইস কত পড়তে পারে, আর কোথায় কোথায় ওরা ঘোরাচ্ছে একদিনে। আমরা যেতে হবে। চলে এসেছি কারলা কেভসে। পরপর দুটো ট্রেকিং এর অবস্থা আমাদের সত্যি খুব খারাপ যাচ্ছি, তবু অবশেষে বহু প্রতীক্ষার, বহু হাঁটা চলার পরে আমরা কারলা কেভস আসলাম। কারলা কেভস আসার পর আমরা শুধু তাকিয়েই দেখছিলাম, কি অপরূপ কেভটা তৈরি করেছে, কি অপরূপ, কি সুন্দর। এটা 2000 বছর পুরনো, তখনকার সময় এটা তৈরি করা। সত্যি এটা অনবদ্য, এখানে না আসলে, চোখে না দেখলে বুঝতে পারতাম না। ও হ্যাঁ, আর একটা ইনফরমেশন, এটা কিন্তু ইউনেস্কো সার্টিফাইড। আমরা চলে এসেছি। কারলা এতক্ষণ ছিলাম আমরা, পাশেই হচ্ছে কারলা কেভস। কারলা কেভসে আমরা চলে এসেছি। তোমরা জাস্ট জিনিসটা লক্ষ্য করো, আমরা করছি স্থাপত্য, এটা মানে ভাষা প্রকাশ করা না, যাবে না। আমরা যাই কিন্তু কেভের উপরে কেভের সিট আছে, এখান থেকে তোমরা এনজয় করো। জায়গাটা যতইটা না সুন্দর, যতই দেখে চোখ ভরে যাক না কেন, কিন্তু আমাদের ভারতীয়দের তো একটা বাজে দোষ থাকবেই। এই এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গার মধ্যেও যে যা নিজের নাম লিখে দিয়েছে, ভালোবাসা প্রকাশ করেছে। ভালোবাসা প্রকাশ কি সত্যি এইভাবে করা দরকার পড়ে?
আমার তো মনে হয় না। আমাদের নিজস্ব উচিত এইগুলোকে আরও সুন্দর করে গুছিয়ে রাখা। কোনোদিনও ঐতিহাসিক জায়গাগুলোতে এইভাবে নাম লিখে বা নাম খোদাই করে জিনিসটাকে নষ্ট করা উচিত না। তো কারলা ফোর্ট, কারলা কেভ, এগভিরা দেবী দেবী টেম্পল আমরা দেখে নিলাম। এই হলো হচ্ছে গিয়ে কারলা কেভ থেকে পুরো ভিউটা। তোমাদের দেখাচ্ছি একটু পরেই। তবে আমি বারবার সাজেস্ট করবো তোমরা অবশ্যই এসো। আমরা বুঝতে পারছি যে কষ্ট হবে, একটু না অনেকটাই কষ্ট হবে। কেন? এতটা অনেক লম্বা ট্রেক আছে এটা। একদম তাই, সিঁড়িগুলো প্রচন্ড খাড়া, একদম বুঝতে পারছো পাহাড়ের উপরে সিঁড়িগুলো প্রচন্ড খাড়া। আমরা আজকে দুটো করলাম। তো চলো তোমরা ভিউটা দেখো, এনজয় করো। আমাদের চোখ চলে এসেছি আমাদের লাস্ট এন্ড ফাইনাল ডেস্টিনেশন ম্যাপ্রো গার্ডেনে, যেখানে আমরা খেতে এসেছি বেসিক্যালি। তা আমরা রুমে ঢুকে গেছি। একদম। আমাদের ট্যুরটা আজকে শেষ হলো, ফার্স্ট ডে। কালকে এখন আমরা ঠিক করিনি কার সাথে যাবো কি করবো। এখন রাতে বসে আমি আর এখন বসবো, দেখবো, ডিসাইড করব, আর যেটা সবথেকে সস্তা হয় সেটা সেটাই নেবো। করব, আর তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলো না। আর খুব ভালোবাসা দিও আমাদের। আর আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।